বর্তমান পরিস্থিতিতে বৈষ্ণব গুণ নিয়ে চলা কি আদৌ সম্ভব? মনের রেডিওর ১০ম পর্বে বৈষ্ণবের গুণাবলী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর সেই ভিডিওতে আমাদের কাছে একটা প্রশ্ন আসে। আপনাদের সুবিধার জন্য প্রশ্নটি স্ক্রিনে তুলে দেওয়া হচ্ছে। প্রকৃত বৈষ্ণব হওয়ার গুণগুলি নিয়ে চললে কি বর্তমান পরিস্থিতিতে মোকাবিলা করা আদৌ সম্ভব? আগে প্রথম প্রশ্নের উত্তর দেব চৈতন্য চরিতামৃতর একটা শ্লোক দিয়ে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। আমাদের যদি শাস্ত্র, সাধু, গুরু, বৈষ্ণব ও সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে, তাহলে আমরা যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। আমরা জানি যে আমরা এই মুহূর্তে কলিযুগে এসে উপস্থিত হয়েছি, কিন্তু ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের এই জড়জগৎ দুঃখালয়। এখানে যতই চেষ্টা করুন সুখ পাওয়া সম্ভব নয়। তাই আমাদের যদি সমস্ত কর্তব্য কর্ম ঠিকঠাকভাবে সুসম্পন্ন করতে হয়, তাহলে অবশ্যই সাধু ও শাস্ত্রে বিশ্বাস রাখতে হবে। এবার পরের প্রশ্নটি দেখে নিই। বর্তমান সমাজ এই ধরনের মানুষকে দুর্বল ব্যক্তি ভেবে তার সাথে খারাপ আচরণ করতে ভোলে না, এবং এরা সাধারণত ব্যবহৃত হন সমাজের দ্বারা। এই বিষয়ে কি মতামত? আমরা যদি জেনেই যাই যে এই জড় জগৎটা দুঃখালয়, আর শাস্ত্র, সাধু, গুরু, বৈষ্ণবের পথ অবলম্বন করে যদি আমরা নিজের কর্তব্যকর্ম পালন করি, তাহলে আমাদের নিজেদের মন কখনোই দুর্বল হবে না। আর যদি আমরা দুর্বল না হয়ে পড়ি, তাহলে বাইরে থেকে যদি কোনো রকম আঘাত আসেও আমরা তাতে কখনোই বিষাদগ্রস্ত হয়ে পড়ব না। তাই তো ভগবান অর্জুনকে বলেছেন, মা মনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করে নিজের যুদ্ধ করো, নিজের কর্তব্যকর্ম করো, তোমাকে আর কিছু ভাবতে হবে না। নবম অধ্যায় রাজগুজ্জ যোগের ৩১ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন, হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। আর সেই সঙ্গে ভগবান অষ্টাদশ অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এরপর কি আমাদের আর কিছু ভাবা উচিত? কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আর সেই সঙ্গে আপনাদেরও যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের অবশ্যই লিখে জানাবেন অথবা মেল করে জানাতে পারেন। আর যদি আপনারা আনফানি মঙ্ক আর রেডিওর সাথে সরাসরি কথা বলতে চান এবং নিজেদের সমস্যার সমাধান খুঁজে বের করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি ফিল আপ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। এছাড়াও গুগল ফর্মটি কমেন্টে পিন করা থাকবে, যাতে আপনাদের খুঁজে পেতে কোনো রকম অসুবিধা না হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের আনফানি মঙ্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলিকে ফলো করে ফেলুন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন নিজের মনের যত্ন নিতে ভুলবেন না। হরে কৃষ্ণ।